এ রাজ্যের একটা বড় অংশের মানুষ যারা ওই ঘুষখোর, দালাল, তোলাবাজ, ছাপ্পাবাজ, মানে এদের পাল্লায় পড়ে এদের সাথে থেকে চোর, হ্যাঁ, একটা বড় অংশের মানুষ এই সমস্ত ফেপড়েবাজদের পাল্লায় পড়ে যেটা দাঁড়িয়েছে যে একটা কথায় কিছু হলে, কোনো ঘটনা ঘটলেই একটা কথা বলে দেয় যে না, ও আর কিছু হবে না, বিচার হবে না, ও দেখবে সব সেটিং আছে, সব ঠিক হয়ে যাবে, সব অ্যাডজাস্ট হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি, এরকম ভেবে নেন আর কি। গত কয়েকদিন ধরে বিভিন্ন সংবাদপত্র তার বিশ্লেষণ এবং জাতীয় নির্বাচন কমিশন, আমাদের রাজ্যের নির্বাচন কমিশন, তাদের যে কার্যকলাপ, সেগুলো দেখে সমস্ত রাজনৈতিক দল, বেশিরভাগ রাজনৈতিক দল, বিশেষ করে বামপন্থীরাও বলেছিল যে এসআইআর হচ্ছে এবং এই মাসের শেষের দিকেই হচ্ছে। আর সেটা গতকাল আমরা শুনতে পেলাম যে জাতীয় নির্বাচন কমিশন থেকে ঘোষণা করে দিল যে গতকাল রাত থেকেই এসআইআরের আওতায় পশ্চিমবঙ্গ পড়ছে। তো স্বাভাবিকভাবেই অনেকে বলছিল এসআইআর হবে না, এখানে সম্ভব নয়, ইত্যাদি এরকম উড়িয়ে দেওয়ার ব্যাপারটা ছিল, কিন্তু যাই হোক সেটা অবশেষে হচ্ছে। তাই যারা বলছিলেন আর কি এসআইআর করতে দেবো না, হবে না, তারা এখন আবার একটু যাই হোক কোথায় আছেন কে জানে। মূল বক্তব্য যেটা, এসআইআর কিন্তু একটা রেগুলার প্রসেস, যেটা নির্বাচন কমিশন তাদেরই দায়িত্ব ছিল প্রতি বছর ভোটার যারা মারা যাচ্ছে তাদের বাদ দেওয়া, যারা নতুন ভোটার যারা স্থানান্তরিত হচ্ছে, যারা বিশেষ করে এক জায়গা থেকে অন্য জায়গায় অন্য পরিবারের সঙ্গে আবদ্ধ হচ্ছে, তাদেরকে সেগুলো রেগুলারাইজ করা, মানে তাদেরকে আপডেট করা। সেটা প্রতি সারা বছর ধরেই হওয়া উচিত। যাই হোক কোনো কারণে যেগুলো হয়নি, এতদিন ধরে জমে আছে বা হলেও ঠিকঠাক হয়নি, অনেক রকমের ভুয়ো ভোটার আমাদের পশ্চিমবাংলায়, বিশেষ করে ভুয়ো ভোটার, ভোটের সময় অনেকের আত্মীয় স্বজন, অনেকের পরিবারের লোকজন, গার্জিয়ানরা দেখা করতে আসে বুথে। যাই হোক, নিজের পরিবারের লোকের সঙ্গে দেখা হয় না, কিন্তু শাসক দলের বা যারা এই পেপড়েবাজ, তোলাবাজ, এদের সাথে দেখা টাকা হয় আর কি, ছাপ্পাবাজদের সাথে, আবার ভোট দিয়ে চলে যায়। মূলত সেগুলোকে বাদ দেওয়া দরকার। সেইগুলোকে বাদ দেওয়ার জন্য এই এসআইআরকে পূর্ণাঙ্গ সমর্থন করছি। সেগুলো যেন পুরোপুরি বাদ যায় এবং যারা স্থানান্তরিত হয়েছে, যারা এখানে থাকে না, যাদের সুযোগটা সবাই নেয়, নিয়ে এই নির্বাচনে তড়িপাড় হয় আর কি, ঠিক আছে, তাদেরকে আটকানোর জন্যই এই এসআইআরটা হোক। এক একটা বুথে খুঁজলে প্রায় 20 থেকে 25 জন করে মৃত এবং স্থানান্তরিত পঞ্চায়েতের ক্ষেত্রে পাওয়া যাবে, পৌরসভার ক্ষেত্রে আরও বেশি, বিধানসভা ধরলে আরও বেশি। এক এক জায়গায় রিপোর্ট বেরোচ্ছে, আমাদের কমরেডরা বের করছেন এবং আমাদের পার্টিও সেটা ঘোষণা করেছে। তাই এসআইআর নিয়ে যারা দুশ্চিন্তায় আছেন, তারা দুশ্চিন্তার কোনো ব্যাপার না। যারা ভয় দেখাচ্ছেন, এটা মিথ্যা, এটা ভয় দেখার প্রসেস আর কি। এই যে কোনো ভয় পাওয়ার কিছু নেই। যেটা মূল বিষয় হচ্ছে সেটা হচ্ছে সঠিক কাগজপত্র, 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম আছে তারা, আর তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর যদি না থাকে তাহলে আপনাদের যে গোটা দশেক ওরা ডকুমেন্টস দিয়েছে, সেই ডকুমেন্টস অনুযায়ী যদি সেই ডকুমেন্টসগুলো আপনাদের কাছে থাকে, খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। হ্যাঁ, বিভিন্ন রকম প্রসেস দিয়ে দিয়েছে, গতকাল সেগুলো ঘোষণা করেছে সংবাদপত্রে এবং সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন। তাই এসআইআর নিয়ে কেউ না, ইতিমধ্যে আমাদের অঞ্চলে অনেক মানুষ এইসব ব্যাপার নিয়ে কথাবার্তা বলেছেন। অনেকের 2002-এর ভোটার লিস্টের নাম আছে, সেগুলো বের করে দেওয়ার চেষ্টা করেছি এবং যাদের নেই বলছেন তাদেরকে তাদের পড়াশোনার কাগজপত্র, এখন তো শুনছি আধার কার্ডও গ্র্যান্ট হবে কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়। তো যারা এসআইআর নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন, তাদের বলি এসআইআর একটা রেগুলার প্রসেস, কোনো রকম ভয় পাওয়ার কিছু নেই। দুটো রাজনৈতিক দল আছে, তারা একদল বলছে করতে দেবো না, আরেক দল বলছে এদেশ থেকে ওদেশ পাঠিয়ে দেবো, ইত্যাদি ইত্যাদি। এসব কথায় কান না দিয়ে আপনি নিজের জায়গায় স্থির থাকুন এবং নিজের কাগজপত্র নিয়ে রেডি থাকুন। ডিসেম্বর শেষে, জানুয়ারির প্রথম মাঝামাঝি মনে হয় গিয়ে বেরোবে, নতুন ভোটার লিস্ট বেরোবে, তাতে দেখে নেবেন। যদি তখন অসুবিধা হয় তখন আবার অ্যাপ্লাই করার সমস্যা রয়েছে। ডেটগুলো সব ওরা পরপর বলে দিয়েছে। এর পরবর্তীতে সেই সমস্ত ডেট, সমস্ত ডকুমেন্ট যা যা আছে সেটা নিয়ে আরেকটা ভিডিও করব। মোটামুটি এসআইআরের এই হচ্ছে ব্যাপার। এসআইআর হচ্ছে, লাগু হয়ে গেছে। এবার সবাই মোটামুটি নিজের কাগজপত্রটা ঠিকঠাক রেডি রাখুন।